বনগাঁতে বিজেপির পিকনিকে শান্তনু ঠাকুর, কটাক্ষ তৃণমূলের। এদিনের এই পিকনিকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, জেলা সভাপতি দেবদাস মণ্ডল, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ। বিজেপি সূত্রে খবর, বনগাঁ দক্ষিণ 2 মণ্ডলের পক্ষ থেকে পুরাতন বনগাঁয় ইছামতি নদীর পাড়ে ইলাহিভাবে 1000 কর্মী সমর্থকদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছে। ডাল, মাংস, চাটনি, পাঁপড় রয়েছে পিকনিকের মেনুতে। চেয়ার টেবিল পাতিয়ে কর্মীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নাচে গানে মেতে উঠেছেন কর্মীরা। যদিও শান্তনু ঠাকুরের এই পিকনিক নিয়ে কটাক্ষ করেছে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, মানুষের সঙ্গে না থেকে পিকনিকের আয়োজন করেছে বিজেপি। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র, সেখানে পিকনিক করা হচ্ছে। পিকনিক পলিটিক্স কোথায়? ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছে স্বতঃস্ফূর্তভাবে পিকনিক করেছে, তাদের ভিতরে আসাটাই কাম্য। বিজেপির মধ্যে যে পিকনিক পলিটিক্সের কথাটা উঠেছে সেটা শান্তনু ঠাকুরই প্রথম শুরু করেছিল এবং লোকসভা নির্বাচন সামনে, সেক্ষেত্রে কি মানে আরো পিকনিক হবে, কয়েকশো পিকনিক হবে সামনে, মানে আবারও পিকনিক পলিটিক্স পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, গঙ্গার উপরে পিকনিক হবে, সে সমস্ত হতে যাচ্ছে আগামীতে। বিধায়কদের আমন্ত্রণ কি জানানো হয়েছে? এখানে সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিধায়করা হাজিরও আছে কেউ কেউ এখানে। কোনো যুক্তিগত আছে বলে আমি মনে করি না। এসব একটা বনভোজন, একটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আছেন, মানুষের সঙ্গে তো নেই। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন, মানুষের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, আর ওরা আনন্দে আত্মপ্রকাশ করছেন, পিকনিক করছেন। অনেক গরিব মানুষ আছেন যাদেরকে আজকে তারা আবাস যোজনা থেকে বঞ্চিত করেছেন, 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছেন, তারা আবার কিসের পিকনিক করেন? মানুষ এগুলো ক্ষমা করবে না, ঠিক সময় জবাব দিয়ে দেবে মানুষ। পিকনিক ওদের মধ্যে আর কিছু তো নেই, ওদের কথা কেউ শুনছে না, জনগণের কাছে ওরা পৌঁছতে পারছে না। ওদের মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন, পঞ্চায়েত এবং পৌরসভায় প্রমাণ করে দিয়েছেন এবং আগামী লোকসভায় প্রমাণ করবেন। ওতে মানুষের কাছে যাওয়ার যাদের অধিকার নেই, কিছু বলার নেই, মানুষের সাথে ওরা যে বেইমানি করেছেন, প্রবঞ্চনা করেছেন, তার জবাব আগামীতে দেবেন। তাই মানুষের সঙ্গে যেতে না পেরে তাই নিজেরাই আনন্দ প্রকাশ করছে। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।